হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই ফিমেল লিড জিসিকে দেখানো হয়। সে একটা একাডেমিতে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। আসলে এই একাডেমিটা ওর বাবারই ছিল। সবাই এখানে জিসির অনেক প্রশংসা করছিল, কারণ সে মার্শাল আর্টে অনেক পারদর্শী ছিল। তো হঠাৎ সেখানে ওর মম এসে ঝাড়ু নিয়ে ওর পিছনে দৌড়াতে থাকে। আসলে ওর মম অনেক রেগেছিল, কারণ সে ওর বিয়েটা তার ফ্রেন্ডের ছেলের সাথে দিয়েছিল। কিন্তু জিসি তো এখনো ওই ছেলের সাথে দেখা করতেও যায়নি। এর পরের সিনে জিসি গুহায়ের সাথে দেখা করতে আসে, মানে ওর হাজবেন্ডের সাথে। কিন্তু গুহায় ওকে নিজের ফেস দেখায় না, বরং সে ওকে একটা বাড়ি এবং নিজের কোম্পানিতে একটা জব দিয়ে দেয়। জিসি তো এতে অনেক খুশি হয়, কারণ এখন তার বিয়ে হয়ে গেছে এবং সে জবও পেয়ে গেছে। কিছুক্ষণ পর আমাদের দেখানো হয় আসলে জিসি তো গুহায়ের কোম্পানিতে একটা গার্ডের জব পেয়েছে। দেন তখন সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো মিস্টার লু, মানে গুহাই। তবে মিস্টার লু এর এই নামটা কেউ জানতো না। মিস্টার লু কোম্পানিতে আসলে সবাই তাকে গ্রিট করে, বাট জিসি তো তখন একটা চোরকে ধরে মারছিল। এটা দেখে ম্যানেজার বলে, আমাদের বস সামনেই দাঁড়িয়ে আছে, তোমার এখন এভাবে মারামারি করাটা উচিত হয়নি। জিসি বলে, এই ছেলেটা একটা চোর, আর চোর তো এটাই ডিজার্ভ করে। এরপর মিস্টার লু জিসিকে নিজের কেবিনে ডেকে পাঠায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি চোরটিকে ধরতে পেরেছ। মিস্টার লু এখানে জিসির উপর অনেক খুশি ছিল। এ কারণে সে তাকে নিজের পার্সোনাল বডিগার্ড বানিয়ে নেয়। তখন মিস্টার লুকে তার গ্র্যান্ডমা ফোন করে বলে, তুমি নিশ্চয়ই তোমার ওয়াইফের খেয়াল ঠিকভাবে রাখছো না। আমি চাই তোমরা দুজন একসাথে থাকো। মিস্টার লু বলে, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আমার ওয়াইফের কেয়ার করব। তো ফোন কেটে দেওয়ার পর মিস্টার লু বলে, আমি আমার ওয়াইফের জন্য ফ্লাওয়ার কিনতে চাই, তুমি কি আমার সাথে যাবে? জিসি বলে, অবশ্যই। এরপর জিসি ফ্লাওয়ার কিনতে যাওয়ার জন্য একটি স্কুটার নিয়ে আসে। মিস্টার লুতে এটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, এই স্কুটারে আমি যাব না। তো মিস্টার লু তখন সেখানে নিজের লাক্সারিয়াস গাড়িটি নিয়ে আসে, যেটা দেখে জিসি তো অবাক হয়ে যায় এবং সে গাড়িতে বসার পর বলে, আমি এত সুন্দর গাড়ি এর আগে কখনো দেখিনি। তো ফ্লাওয়ার কেনার পর মিস্টার লু তার ওয়াইফের সাথে দেখা করতে আসে। সে প্রথমে তার ওয়াইফকে ফোন করে। জিসি ফোন রিসিভ করার পর ভাবে এটা তো রং নাম্বার। তখন জিসির ফ্রেন্ড ওর সাথে কথা বলা শুরু করে। মিস্টার লু তার কথা শুনে ভাবে, নিশ্চয়ই আমার ওয়াইফ আমাকে চিট করছে। এদিকে জিসি আজকে যা যা করেছে সবকিছু তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। ওর ফ্রেন্ড বলে, এটা তো অনেক ভালো ব্যাপার যে তুমি মিস্টার লু এর বডিগার্ড হতে পেরেছ। এরপর মিস্টার লু জিসির সাথে দেখা করতে আসে। তখন জিসির ফ্রেন্ড ওকে কিছু পার্সেল রিসিভ করার জন্য বাহিরে পাঠায়। তো জিসি চলে যাওয়ার পর মিস্টার লু এসে ওদের দরজায় নক করে, কিন্তু দরজাটা ওর ফ্রেন্ড খোলে। মিস্টার লু বলে, আমি জিসির সাথে দেখা করতে এসেছি। জিসির ফ্রেন্ড বলে, আমি আর জিসি একসাথেই থাকি, আপনার কি প্রয়োজন আমাকে বলতে পারেন। এটা শুনে মিস্টার লু তো অনেক রেগে যায়, আর জিসির ফ্রেন্ড তার মুখের উপরই দরজাটা বন্ধ করে দেয়। তখন মিস্টার লু কেকটা ডাস্টবিনের উপর রেখে চলে যায়। একটু পর জিসি পার্সেল নিয়ে ফিরে আসে। তখন ওর ফ্রেন্ড বলে, তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল। জিসি তখন কেকটা দেখে ভাবে, নিশ্চয়ই মিস্টার লু ওর সাথে দেখা করতে এসেছিল। তবে ও শিওর হওয়ার জন্য আবারও কেকটা দেখতে আসে, বাট ততক্ষণে তো কেকটা কেউ নিয়ে চলে গিয়েছিল। এদিকে মিস্টার লু তার গ্র্যান্ডমায়ের সাথে দেখা করে। আসলে ওর গ্র্যান্ডমা অনেক অসুস্থ ছিল, এই কারণেই মিস্টার লু তার সব কথা শুনতো। মিস্টার লু বলে, আমি জিসিকে ডিভোর্স দিতে চাই, কারণ আমাদের ভেতর অনেক ঝগড়া হয়েছে, এমনকি সে আমাকে চিটও করেছে। গ্র্যান্ডমা বলে, তুমি এটা কি বলছো? জিসি খুবই ভালো মেয়ে, আর সে তোমার মায়ের ফ্রেন্ডের মেয়ে, এ কারণে সে কখনো এমনটা করবে না। মিস্টার লু বলে, আমি আর সহ্য করতে পারছি না, জিসি আমার জন্য সঠিক নয়, এ কারণে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। গ্র্যান্ডমা বলে, তোমরা তো এখনো একে অপরের সাথে দেখাও করনি, তাই তোমাদের আগে একে অপরের সাথে এ ব্যাপারে কথা বলা উচিত। এরপর মিস্টার লু অনেক ড্রিঙ্কস করছিল। তখন সে জিসিকে ফোন করে তার কাছে আসতে বলে।
একটু পর জিসি সেখানে এসে তার এই অবস্থা দেখে শকড হয়ে যায়। মিস্টার লু বারবার তার ওয়াইফের ব্যাপারে বলছিল যে আমি কি এমন ভুল করেছি যে সে আমাকে চিট করলো। জিসি বলে আপনার উচিত আপনার ওয়াইফকে ভুলে যাওয়া আর নতুন করে জীবনটা শুরু করা। কিন্তু মিস্টার লু ওর কথা মানতে চায় না। তখন জিসি ওকে অনেক বোঝানোর ট্রাই করে, কারণ ও জানতো না ও নিজেই তো মিস্টার লু এর ওয়াইফ। তো হঠাৎ করে ওরা একে অপরের উপর পড়ে যায়। তখন ওদের ভিতর রোমান্টিক কিছু হওয়ার আগেই সেখানে সেক্রেটারি চলে আসে। জিসি তাড়াহুড়ো করে মিস্টার লুকে ওঠাতে গিয়ে তার পায়ে হিট করে দেয়। তো নেক্সট মর্নিং মিস্টার লু এর ঘুম ভাঙলে জিসি তার কাছে ক্ষমা চাইতে আসে আর বলে গত রাতে কি হয়েছিল আপনার কি সেটা মনে আছে? মিস্টার লু বলে আমার কিছুই মনে নেই। আর এটা শুনে তো জিসি অনেক খুশি হয়। এরপর মিস্টার লু যখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখনই সে পায়ে ব্যথা পায়। জিসি তখন তার পায়ে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। মিস্টার লু বলে তুমি কি আমাকে লাইক করো? কারণ গত রাতে তুমি আমার অনেক কাছাকাছি চলে এসেছিলে। এটা শুনে জিসি শকড হয়ে যায় আর বলে না, এমন কিছু নয়, আপনার উপর তো আমার কোনো ফিলিংসই নেই। তখন সেখানে মিস্টার লু এর ভাই সং আসে। সে জিসিকে মিস্টার লু এর ওয়াইফ ভেবে নেয়। জিসি বলে আমি মিস্টার লু এর ওয়াইফ নই, আমি তো তার বডিগার্ড। তো জিসি চলে গেলে সং বলে তোমার বডিগার্ড এখন এখানে কেন এসেছিল? তুমি আবার তোমার বডিগার্ডকে পছন্দ করো না তো? মিস্টার লু এতে রেগে বলে তুমি এখানে কেন এসেছো এটা বলো। সং বলে আমি তো এখানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম। তখন মিস্টার লুকে তার লয়ার ফোন করে। আসলে মিস্টার লু তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার জন্য এই লয়ারকে হায়ার করেছে। লয়ার বলে ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, এখন শুধু আপনাকে এখানেই সাইন করতে হবে। আর এটা শুনে ছং বলে আমি এখনো আমার সিস্টার ইন লকে দেখিনি, আর তুমি কি না তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ? তো মিস্টার লু ওর কথার অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে জিসিআর সেক্রেটারি মিস্টার লু এর জন্য ওয়েট করছিল। আসলে ওরা আজকে ক্যাম্পিং এ যাবে। একটু পর সেখানে মিস্টার লু আর সং আসে। সব মেয়েরা তো সংকে দেখে এক্সাইটেড হয়ে চিৎকার করা শুরু করে। আর মিস্টার লু এখানে শুধু জিসিকেই দেখছিল, কারণ সে তাকে লাইক করতে শুরু করেছে। এরপর মিস্টার লু আর সেক্রেটারি পাশাপাশি বসে আর ওদের পিছনের সিটে সং আর জিসি বসেছিল। সং ওকে বলে তুমি কি মিস্টার লুকে লাইক করো? জিসি বলে এমন কিছু নয়, তুমি ভুল ভাবছো। আর এটা শোনা মাত্রই সং তোর সাথে ফ্লার্ট করা শুরু করে, কারণ সে ওকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চায়। আর এসব দেখে তো মিস্টার লু এর অনেক রাগ হচ্ছিল। এ কারণে সে অ্যাসিস্ট্যান্টকে সং এর কাছে পাঠিয়ে দেয় আর জিসিকে নিজের কাছে বসতে বলে। বাট জিসি সেখানে আসতে গিয়ে পড়ে যেতে থাকে। তখন মিস্টার লো ওকে প্রোটেক্ট করে। এরপর ওরা ক্যাম্পিং এর স্থানে পৌঁছে যায়। তখন সবাই মিলে ডিসাইড করে তারা সবাই আজকে রিয়েল লাইফ পাবজি গেম খেলবে। তো টিম ক্রিয়েট করার সময় সবাই তো সং এর টিমেই চলে যায়। আর মিস্টার লুয়ের টিমে শুধুমাত্র জিসি আর সেক্রেটারি ছিল। তখন সং জিসিকে তার টিমে আসতে বলে, কিন্তু জিসি সেখানে যায় না। সং বলে আজকের গেমে যে হেরে যাবে তাকে রাতের পার্টিতে পোল ডান্স করতে হবে। আর মিস্টার লুও এই শর্তটা মেনে নেয়। এরপর সেক্রেটারি তো হেরে যায় আর বাকি ছিল শুধুমাত্র মিস্টার লু আর জিসি। তবে ওদের হেরে যাওয়াটাও নিশ্চিত ছিল। এজন্য জিসি একটা প্ল্যান করে। জিসি সং এর কাছে গিয়ে বলে আমি নিজের হার মেনে নিচ্ছি। এটা শুনে সং এর টিম মেম্বাররা ওকে শুট করতে যাচ্ছিল। তখনই মিস্টার লু পিছন থেকে সবাইকে শুট করে দেয়। এতে সং হেরে যায়। সং বলে আমি এই হার মানি না, কারণ তুমি চিট করেছ। মিস্টার লু বলে এটা চিট নয়, বরং এটা আমাদের প্ল্যান ছিল। আর তখন সং ওদের কথা মেনে নেয়। এরপর রাতে সবাই পার্টি করছিল। মিস্টার লু বলে তোমার কি শর্তের কথা মনে আছে? সং বলে অবশ্যই মনে আছে। এরপর তো সং সবাইকে পোল ডান্স করে দেখায়, যেটা দেখে সবাই হাসছিল। সং তখন জিসিকে বলে পার্টিটা তোমার কাছে কেমন লাগছে? জিসি বলে অনেক ভালো। সং এখানেও ওকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু জিসি এবারও ওকে পাত্তা দেয় না। এরপর ওরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। সবার প্রথমে সং এর টার্ন আসে। সংকে জিজ্ঞাসা করা হয় তুমি কি কাউকে লাইক করো?
সং বলে, এমনিতেই তো সব মেয়েরা আমার পিছনে পাগল, কিন্তু আমার জিসির মতো মেয়েদেরই ভালো লাগে। সেখানে জিসির অনেক প্রশংসাও করে। এটা শুনে জিসি তো অনেক লজ্জা পায়। সং তো এটাও বলে যে সে জিসিকে লাইক করে। তখন হঠাৎ মিস্টার লু বলে, জিসির তো বিয়ে হয়ে গেছে, সে 1 বছর আগেই বিয়ে করেছে। এটা শুনে সং অবাক হয়ে যায় আর বলে, তুমি অনেক সুন্দরী, কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছ। এরপর আবারও সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে। তবে এবার মিস্টার লু এর টার্ন আসে। মিস্টার লু বলে, আমার কাছে বলার মতো কিছু নেই, কারণ আমি খুব তাড়াতাড়ি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চলেছি। এটা শুনি তো জিসি শকড হয়ে যায়। তো পার্টি শেষ হলে সবাই সবার বাড়িতে চলে যায়। তো জিসি বাসায় আসলে ওকে লয়ার ফোন করে জানায়, কালকে তোমাকে গুহায়ের সাথে দেখা করতে হবে, কারণ সে তোমাকে ডিভোর্স দিতে চায়। এটা শুনে জিসি রেগে গিয়ে বলে, ঠিক আছে। নেক্সট মর্নিং জিসি অফিসে আসলে সেক্রেটারি বলে, দেখো তো এই মেয়েটাকে চিনতে পারো কিনা। জিসি দেখে এটা তো মিস লিন। তখন ওর মনে পড়ে ও তো একদিন মিস লিনকে দেখেছিল, যেখানে মিস লিন মিস্টার লুকে বলছিল, তোমার বিয়ে হোক বা না হোক এতে আমার কিছুই যায় আসে না। প্রেজেন্টে মিস লিন মিস্টার লুয়ের কেবিনে ঢোকে আর তারপর সব জিনিসপত্র চেক করতে থাকে। লিন তখন সেখানে একটা বক্স দেখতে পায়, যেখানে একটা ব্রেসলেট ছিল আর একটা চিরকুটে লেখা ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে মিস্টার লু তার ওয়াইফকে এটা দিতে চেয়েছিল, কিন্তু এর আগেই তো তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তখন সেখানে জিসি মিস্টার লু এর জন্য কফি নিয়ে আসে। মিস লিন বলে, কফিটা এখানে রাখো। তখন লিন ওই ব্রেসলেটটা ভেঙে ফেলে। দেন মিস্টার লু এসে এটা দেখে অনেক রেগে যায়। লিন তখন বলে, আমি এটা ভাঙিনি, বরং এই মেয়েটা ব্রেসলেটটা ভেঙেছে। জিসি বলে, আমিও এটা ভাঙিনি, বরং সে এটা ভেঙেছে। এটা শুনে তো মিস্টার লু অনেক কনফিউজড হয়ে যায় এবং সে ওদের দুজনকেই সেখান থেকে বের করে দেয়। তখন মিস্টার লু ব্রেসলেটের ভাঙা টুকরোগুলো দেখতে থাকে আর ভাবতে থাকে তার বাবা কিভাবে তাদেরকে ছেড়ে অন্য একজনের সাথে চলে গিয়েছিল। এরপর একদিন তার মম তাকে এই ব্রেসলেটটি দিয়েছিল এবং তার সামনেই সুইসাইড করেছিল। মিস্টার লু এর বয়স তখন মাত্র 6 বছর ছিল। এ কারণে এই ব্রেসলেটটা তার জন্য এতটাই ইম্পর্টেন্ট। এদিকে সবাই জিসিকে ব্লেম করছিল যে সেই মিস্টার লু এর ব্রেসলেটটা ভেঙে ফেলেছে। এটা শুনে জিসি মিস্টার লু এর কাছে ক্ষমা চাইতে আসে আর বলে, আমি এটা ভাঙিনি। মিস্টার লু রেগে গিয়ে বলে, তুমি আমার বডিগার্ড, তাই আমার অফিসে এসে আমার কোনো জিনিসের টাচ করার অধিকার তোমার নেই। এটা শুনে জিসি অনেক কষ্ট পায়। তখন সেখানে সেক্রেটারি আসলে মিস্টার লু বলে, ব্রেসলেটটা চেক করে দেখো, এখানে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সেক্রেটারি বলে, ঠিক আছে। অন্যদিকে জিসি লিনকে বলে, তুমি একটা মিথ্যাবাদী, তুমি কেন আমার উপর ব্লেম দিলে। লিন বলে, ওই ব্রেসলেটটা মিস্টার লুয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, এ কারণে আমি বাঁচার জন্য তোমার উপর ব্লেম দিয়েছি। জিসি বলে, কিন্তু তুমি বাঁচতে পারবে না, কারণ আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। লিন তখন ওর থেকে পেন ড্রাইভটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কারণ সেখানে ওই সিসিটিভি ফুটেজটা ছিল, কিন্তু জিসি ওকে সেটা নিতে দেয় না। তখন সেক্রেটারি এসে ফিঙ্গারপ্রিন্ট দেখিয়ে বলে, আমরা জানতে পেরেছি কে ওই ব্রেসলেটটা ভেঙেছে। এরপর মিস্টার লু ওদের দুজনকে কেবিনে ডেকে পাঠায় আর সে জিসির কাছে ক্ষমা চায়। মিস্টার লু জিসিকে বলে, সরি, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। এরপর সে লিনকে বলে, তুমি ব্রেসলেটটা ভেঙে অনেক বড় অপরাধ করেছ, এমনকি তুমি আমার বডিগার্ডের উপরও মিথ্যা দোষ চাপিয়েছ, তাই তোমাকে এর শাস্তি পেতে হবে। তখন মিস্টার লু এর গার্ডরা লিনকে ধরে নিয়ে যায়। মিস্টার লু তখন জিসিকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে ফায়ার করিনি। এরপর জিসি সেক্রেটারিকে বলে, এই ব্রেসলেটটা কেন মিস্টার লু এর কাছে এতটা ইম্পর্টেন্ট। সেক্রেটারি বলে, আমি ডিটেলস জানি না, তবে এতটুকু জানি এই ব্রেসলেটটা মিস্টার লুকে তার মম দিয়েছিল এবং এরপরেই তার মম তার সামনে সুইসাইড করেছিল। এটা শুনে জিসি শকড হয়ে যায়। জিসি তখন মনে মনে ভাবে, আমি যেভাবেই হোক এই ব্রেসলেটটা ঠিক করব। এরপর সে মিস্টার লু এর কেবিনে গিয়ে দেখে মিস্টার লু ওই ব্রেসলেটটা দেখছে। জিসি বলে, আপনি অনুমতি দিলে আমি ব্রেসলেটটা ঠিক করে দিতে পারি। মিস্টার লু বলে, আমার মনে হয় না এটা আর ঠিক করা যাবে। জিসি বলে, আমরা চেষ্টা করে তো দেখতে পারি। এরপর জিসি ব্রেসলেটটা অনেকগুলো শপে নিয়ে যায়, কিন্তু সবাই বলে এটা রিপেয়ার করা যাবে না।
কিন্তু জিসি অনেক রিকোয়েস্ট করে একজন শপকিপারের কাছে সেটা দিয়ে আসে। এরপরও যখন বাসে যাচ্ছিল তখন আবারও লয়ার ফোন করে বলে, তুমি এখনো ডিভোর্স পেপারে সাইন করনি, তাই আবারও আমাদের মিট করতে হবে। জিসি বলে ঠিক আছে। অন্যদিকে লয়ার মিস্টার লুকেও একই কথা বলে। মিস্টার লু এতে রাজি হয়। নেক্সট ডে মিস্টার লু হঠাৎ করে সেক্রেটারিয়েট জিসিকে নিয়ে অন্য শহরে মিটিং এর জন্য যাচ্ছিল। জিসি সেক্রেটারিকে বলে, মিস্টার লুকে হঠাৎ কেন মিটিংয়ে যেতে হচ্ছে। সেক্রেটারি বলে, এ ব্যাপারে তো আমিও জানি না। এরপর মিস্টার লু দোকানে একটা টেডি বিয়ার দেখছিল। আসলে সেই টেডি বিয়ারটা ছোটবেলা থেকেই পছন্দ করত। মিস্টার লু ছোটবেলায় তার মমকে বলেছিল এই টেডি বিয়ারটা কিনে দিতে, কিন্তু যে সেখানে থাকা পাঁচ মেশিনের রেকর্ড ভাঙতে পারবে সেই শুধুমাত্র এই টেডি বিয়ারটা পাবে। এ কারণে টাকা থাকা সত্ত্বেও মিস্টার লু এই টেডি বিয়ারটা কিনতে পারেনি। তখন সেখানে জিসি এসে বলে, আমি জানি আপনি এই টেডি বিয়ারটা অনেক পছন্দ করেন, তাই আমি আজ আপনার জন্য এটা জিতবো। এই বলে জিসি তার মার্শাল আর্টের স্কিল দিয়ে সেখানে থাকা পাঁচ মেশিনের রেকর্ড ভেঙে দেয়। এরপর সে ওই টেডি বিয়ারটা মিস্টার লুকে গিফট করে। এতে মিস্টার লু তো অনেক খুশি হয়। এরপর ওরা দুজন এক স্থানে বসে গল্প করছিল। মিস্টার লু বলে, ছোটবেলা থেকেই আমি এই টেডি বিয়ারটা অনেক পছন্দ করতাম, কিন্তু আমি কখনো ওই পাঁচ মেশিনের রেকর্ড ভাঙতে পারিনি। কিন্তু তুমি আজ আমাকে সাহায্য করেছো, এজন্য তোমাকে ধন্যবাদ। জিসি বলে, এটা তো আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। তো নেক্সট মর্নিং জিসির ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়। ও তখন তাড়াতাড়ি রেডি হয়ে মিস্টার লু এর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু মিস্টার লু সেখানে আসে না। এ কারণে জিসি মিস্টার লু এর দেওয়া লোকেশনে চলে আসে এবং দেখতে পায় মিস্টার লু কনস্ট্রাকশন সাইটের লোকজনের সাথে কথা কাটাকাটি করছে। মিস্টার লু বলে, আমি তোমাদের সাথে আর কাজ করব না। এই বলে সে যেতে থাকলে এক ব্যক্তি তার উপর অ্যাটাক করে। তখন জিসি তাকে প্রোটেক্ট করে, কিন্তু এতে জিসি অনেক আহত হয়ে যায়। মিস্টার লু তখন তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে আসে এবং ওর কেয়ার করতে থাকে। মিস্টার লু বলে, তোমার এসব করার কি দরকার ছিল। জিসি বলে, আমি আপনার বডিগার্ড, তাই এটা আমার দায়িত্ব। তখন সেখানে সং আসে এবং ওদের দুজনকে দেখে বলে, তোমরা দুজন এখানে কি করছো। জিসি বলে, তুমি যেমনটা ভাবছো এমন কিছু নয়। মিস্টার লু আমার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। সং এখানে অনেক প্রশ্ন করছিল, এজন্য মিস্টার লু ওকে বাসা থেকে বের করে দেয়। এরপর মিস্টার লু জিসিকে অনেক সুন্দর একটা ড্রেস গিফট করে, কারণ তার ড্রেসটা ছিঁড়ে গিয়েছিল আর এই ড্রেসে জিসিকে অনেক সুন্দর লাগছিল। এতে মিস্টার লু তো ওর উপর থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর ওরা ডিনার করতে আসে। তখন জিসির ফ্রেন্ড ওকে ফোন করে বলে, তুমি কবে বাসে আসবে, কারণ এখানে একা থাকতে আমার একদমই ভালো লাগছে না। জিসি তখন মিস্টার লুকে বলে, আমরা কবে বাসে ফিরবো। মিস্টার লু বলে, কাজ শেষ হলে আমরা এখান থেকে চলে যাব। জিসি তখন ওর ফ্রেন্ডকে বলে, আমরা আজই বাসায় ফিরবো। আর ওকে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখে মিস্টার লু তো অনেক জেলাস হয়। এরপর জিসি ওকে কফি অফার করে, কিন্তু মিস্টার লু তার কফি অ্যাকসেপ্ট করে না এবং খুবই অদ্ভুত বিহেভ করতে থাকে। এরপর মিস্টার লু জিসিকে বাসায় ড্রপ করতে চাইলে সে বলে তার কোনো প্রয়োজন নেই, কারণ কেউ আমাকে পিক করতে আসবে। মিস্টার লু বলে, তোমার হাজবেন্ড কি এখানে তোমাকে নিতে আসবে। জিসি বলে হ্যাঁ। এরপর ওর ফ্রেন্ড গাড়ি নিয়ে আসলে জিসি তার সাথে চলে যায়। এতে মিস্টার লু এর মনটা খুবই খারাপ হয়ে যায়। নেক্সট ডে জিসি ওর মমকে বলে, মিস্টার লু আমাকে ডিভোর্স দিতে চায়। এটা শুনে ওর মম তো অনেক রেগে যায় আর সে মিস্টার লুকে ফোন করে বলে, তুমি কেন আমার মেয়েকে ডিভোর্স দিতে চাও। মিস্টার লু বলে, আমাদের ডিভোর্স কেউ আটকাতে পারবে না, আমি তাকে ডিভোর্স দিবই। এরপর মিস্টার লু তার গ্র্যান্ডমাকে দেখতে আসে। অন্যদিকে জিসি লয়ারের সাথে দেখা করে। লয়ার বলে, তাড়াতাড়ি এই পেপারে সাইন করো, কারণ তুমি আমাকে অনেক ওয়েট করিয়েছ। জিসি বলে, আমি সাইন করব না, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা ট্র্যাপ। লয়ার তখন মিস্টার লুকে ফোন করে সবকিছু বলে আর মিস্টার লু ওকে ফোন করে বলে, তুমি কেন ডিভোর্স পেপারে সাইন করছো না। তো এখানে জিসির কাছে মিস্টার লু এর ভয়েসটা অনেক চেনা চেনা লাগছিল। এদিকে মিস্টার লু এর কাছেও জিসির ভয়েসটা পরিচিত মনে হচ্ছিল। যেহেতু এটা দুজনেরই সন্দেহ ছিল, এজন্য ওরা নর্মাল ভাবেই কথা বলে। মিস্টার লু ওকে অনেক বোঝায়, এ কারণে জিসি পেপারে সাইন করে দেয়। তখন সেখানে জিসির ফ্রেন্ড আসে এবং ওরা দুজনে হাগ করে। এটা দেখে লয়ার ওদের পিকচার তুলে নেয়।
এরপর লয়ার মিস্টার লুকে বলে, আপনাদের ডিভোর্স কমপ্লিট হতে এখনো 1 মাস সময় লাগবে, তবে আমার কাছে জিসির কিছু পিকচার আছে। মিস্টার লু বলে, এসব পিকচার আমি দেখতে চাই না। এই বলে সে চলে যায়। তো নেক্সট মর্নিং জিসি যখন অফিসে যাচ্ছিল, তখন হঠাৎ ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এদিকে মিস্টার লু জিসির আসতে দেরি হয় অনেক টেনশন করছিল। তো সে যখন জানতে পারে জিসির অ্যাক্সিডেন্ট হয়েছে, সে তখনই ওকে দেখতে হসপিটালে চলে আসে এবং সে দেখতে পায় জিসি তার ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। এটা দেখে সে অনেক দুঃখী হয় এবং সে বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্কস করে। তখন সেখানে সং এসে বলে, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? জিসি কি তোমাকে ছেড়ে চলে গেছে? লু বলে, এমন কিছু নয়। এই বলে সে আরো ড্রিঙ্কস করছিল। সং তখন ওর ফোন দিয়ে জিসিকে এসএমএস করে যে তোমাকে এখনই বাড়ি আসতে হবে। এটা শুনে জিসি তখনই সেখানে চলে আসে এবং ওকে সামলাতে থাকে। মিস্টার লু বলে, তোমার এই অবস্থায় এখানে আসাটা উচিত হয়নি। জিসি বলে, আপনি এত ড্রিঙ্কস কেন করছেন? মিস্টার লু যেহেতু অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই সে কন্ট্রোল হারিয়ে ওকে কিস করে। এরপর জিসি ওকে নিজের বাসায় নিয়ে যায়। জিসির মম বলে, এই ছেলেটা কে? জিসি বলে, সে আমার বস। তারপর জিসি মিস্টার লুকে নিজের বেডে শুয়ে দেয় এবং সে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। নেক্সট মর্নিং জিসির মম বলে, তোমার বস কি অনেক ধনী? জিসি বলে, হ্যাঁ, তবে তার ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে তো জিসির মম আরো খুশি হয় এবং বলে, তাহলে তো ভালোই হয়েছে, আমরা মিস্টার লুয়ের সাথে তোমার বিয়ে দিতে পারবো। জিসি বলে, মম, তুমি কি সব সময় আমার বিয়ে নিয়ে চিন্তা করো? তখন সেখানে মিস্টার লু আসে, আর জিসির মম তো তার অনেক কেয়ার করে। এমনকি সে চলে যাওয়ার সময় ওর মম মিস্টার লুকে অনেকগুলো ফ্রুটসও দেয়। তোরা যখন অফিসে যাচ্ছিল, তখন মিস্টার লুয়ের ওই কিসিং সিনের কথা মনে পড়ে এবং সে ওকে বলে, কাল রাতের আচরণের জন্য আমি অনেক দুঃখিত। জেসি বলে, এটা কোনো ব্যাপার নয়, আমি তো সেই ঘটনা ভুলেই গেছি। এরপর জেসি মিস্টার লুয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এতে মিস্টার লু তো অনেক খুশি হয়। তখন একজন এমপ্লয়ি এসে বলে, বস, আমি অনেক দিন অফিসে আসিনি, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি আমার কাজ ঠিকই কমপ্লিট করে নিব। এতে মিস্টার লু বলে, ঠিক আছে। তখনও নোটিস করে অফিসের সব এমপ্লয়ীদের কাছে সেই স্পেশাল চাটা রয়েছে। এতে মিস্টার লু অনেক রেগে যায়, কারণ সে ভেবেছিল জেসি হয়তো শুধুমাত্র তার জন্যই স্পেশালি চাটা বানিয়েছে। সে তখন এমপ্লয়িকে বলে, তোমাকে কোনো কাজ করতে হবে না, এখনই এখান থেকে বেরিয়ে যাও। তো মিস্টার লু জিসিকে তার অফিসে নিয়ে আসে আর বলে, তুমি সবাইকে কেন এই চাটা দিয়েছো? জেসি বলে, আসলে আমি আজ অনেক খুশি, এজন্যই সবার জন্য স্পেশাল চাটা বানিয়েছি। এরপর মিস্টার লু জিসিকে তার বাসায় নিয়ে আসে। তখন আমরা দেখতে পাই গ্র্যান্ডমা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মিস্টার লু বলে, গ্র্যান্ডমা, এটা জিসি। এটা শুনে তো গ্র্যান্ডমা অনেক খুশি হয় আর বলে, অনেক ভালো হয়েছে, তোমরা দুজন আবারও একসাথে হয়েছো। জিসি বুঝতে পারে গ্র্যান্ডমা তাকে মিস্টার লুয়ের ওয়াইফ ভাবছে, এজন্য বলে, আমি মিস্টার লুয়ের বডিগার্ড। গ্র্যান্ডমা বলে, আমি তো জানতাম না তার বডিগার্ডের নামও জিসি। এরপর জিসি আজকের রাতটা ওদের বাড়িতেই কাটায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এক ব্যক্তি জিসির কাছে এসে বলে, আমাদের বস তোমার সাথে কথা বলতে চাই। আসলে মিস্টার লুয়ের বাবা ওর সাথে কথা বলতে চেয়েছিল। এরপর জিসি মিস্টার লুয়ের বাবার সাথে দেখা করে, যেখানে লিনও উপস্থিত ছিল। লিন বলে, আঙ্কেল, এটাই সেই মেয়ে যে কিনা মিস্টার লুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মিস্টার লুয়ের বাবা বলে, তোমার সাহস কি করে হলো এমনটা করার? তুমি আমার ছেলের পিছু ছেড়ে দাও, না হলে আমি তোমার বাবার মার্শাল আর্ট একাডেমিটা বন্ধ করে দেব। এটা শুনে জিসি অবাক হয়ে যায়। তখন সেখানে মিস্টার লু এসে বলে, না, আমি এমনটা হতে দিব না। তো মিস্টার লু ওকে সেখান থেকে নিয়ে চলে আসে আর বলে, যদি কেউ তোমাকে বিরক্ত করে তাহলে সেটা প্রথমে আমাকে বলবে। এর পরের সিনে মিস্টার লু তার ফ্রেন্ড এবং কাজিনের সাথে পার্টি করছিল। তখন সেখানে লিন আসে আর একজন ওয়েটারকে ড্রাগ দিয়ে বলে, এই মেয়েটাকে ড্রিঙ্কসটা দিয়ে এসো। আসলে সে জিসির কথাই বলেছিল। এরপর ওয়েটার জিসিকে ড্রাগ পান করিয়ে একটা রুমে রেখে আসে এবং সংকে বলে, জিসি ম্যাডাম আপনাকে এই রুমে দেখা করতে বলেছে। সং বুঝতে পারে নিশ্চয় কোনো গড়বড় আছে, এজন্য সে ওখানে যায় না।
আর মিস্টার লুকে সেখানে পাঠিয়ে দেয়। আসলে লিন জিসিয়ার সঙ্গের অন্তরঙ্গ মুহূর্তের পিকচার তুলতে চেয়েছিল, যাতে মিস্টার লু আর জিসির সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে তো উল্টো তাদের রিলেশন আরো গভীর হয়ে যায়। একটু পর লিন রিপোর্টারদের নিয়ে সেখানে আসে, কিন্তু সে মিস্টার লু আর জিসিকে দেখে তো অবাক হয়ে যায়। নেক্সট সিনে মিস্টার লুকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে আমাদের কোম্পানির অবস্থা ভালো নেই। এটা শুনে মিস্টার লু তার বাবার সাথে দেখা করে, কারণ সে জানতো এর পিছনে তার বাবারই হাত রয়েছে। মিস্টার লু আসলে তার বাবাকে অনেক ঘৃণা করত, কারণ সে ছোটবেলায় তাদের ছেড়ে চলে গিয়েছিল। মিস্টার লু বলে, তুমি আমার লাইফে কেন ইন্টারফেয়ার করছো? তোমাকে ছাড়াই আমার লাইফ অনেক ভালো চলছে। তখন মিস্টার লু তার বাবাকে মারার চেষ্টা করে, বাট জিসি এসে ওকে থামায় আর ওর বাবাকে বলে, আপনি আপনার ছেলের সাথে এমনটা কিভাবে করতে পারেন? আপনি তো একজন বাবা হওয়ার যোগ্যই নন। এটা শুনে ওর বাবা নিজের ভুল বুঝতে পারে আর বলে, আমি দ্বিতীয় বিয়ে করে ভুল করেছি। আমি এখন সব সময় তোমার মমকে মিস করি, তাই আমি চাই আমাদের ভিতর সবকিছু ঠিক হয়ে যাক। ওর বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কোম্পানিটা আবারও ঠিক করে দিব। তখন জিসির মম ওকে ফোন করে বলে, আজকে তোমার ডিভোর্স হবে, আমরাও রেডি আছি, তুমি এখন এখানে চলে আসো, আমরা আজকে গুহাইকে ছাড়বো না। এটা শুনে জিসি সেখানে আসে আর দেখতে পায় ওর মম তো তাদের একাডেমির সব ছেলেদের নিয়ে এসেছে, কারণ তারা আজকে গুহাইকে শিক্ষা দিবে। একটু পর সেখানে মিস্টার লু আসলে সবাই তাকে ঘিরে ধরে আর জিসি তাকে না দেখেই হিট করতে আসে। তখনই মিস্টার লু বলে ওঠে, আমি মিস্টার লু। এতে ওর বাবা মা বলে, আপনি এখানে কি করছেন? মিস্টার লু তখন তার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে, আসলে আমি জানতাম না যে জিসি আমার ওয়াইফ। জিসিও এতে অবাক হয়ে বলে, আমিও তো জানতাম না যে তুমি গুহাই। তো এতদিন ওদের সম্পর্কটা গুরুত্ব না দেওয়ায় জিসি তো রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার লু ওকে মানানোর অনেক ট্রাই করে আর বলে, সরি, আমি সেদিন তোমাকে নিজের ফেস না দেখিয়ে অনেক বড় ভুল করেছি। কিন্তু জিসি ওর কথা শোনে না। এরপর মিস্টার লু জিসিকে মানানোর জন্য ওর বাবা মায়ের কাছে হেল্প চাই। ওর বাবা মা তখন একটি প্ল্যান করে, তারা একটি পার্টির আয়োজন করে। তখন সেখানে মিস্টার লু ফ্লাওয়ার নিয়ে আসে এবং সবার সামনে ওকে প্রপোজ করে আর জিসিও এবার ওকে ক্ষমা করে দেয়। তখন জিসির ফ্রেন্ডও মিস্টার লু এর কাছে ক্ষমা চায় এবং বলে, আমি জানতাম না আপনিই গুহাই, তাহলে আমি কখনোই সেদিন আপনাকে মিথ্যা বলতাম না। তো এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।